আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন এক জায়গায় ঘুরতে বের হয়েছি। জায়গাটার নাম হচ্ছে কাস্তেনোভা মন্তি। আমাদের এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূর হবে। শুধু পাহাড় উপর রাস্তা তো, সেজন্য প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। কারণ ওখানে গাড়ির গতিসীমা খুব কম থাকে, 30-এ চালান লাগে, এর বেশিতে চালান যায় না। কারণ বিপজ্জনক রাস্তা, সেজন্য সাবধানে চালান লাগে। মোট কথা আমরা আজকে পাহাড়ে যাচ্ছি। শুনছি ওই জায়গায় নাকি বরফ পড়ছে। আমাদের সিটিতে তো বরফ পড়ে না এবার, তো দেখি ওখানে যায় বরফ টরফ দেখা যায় কিনা। টোকায় বরফ কোনো কিছু পাইনি। বরফ দেখতে ইচ্ছে হইলে তো আমরা ফ্রিজের ভিতরেই দেখতে পারি, তাই না? বাট ওইখানে যে ন্যাচারাল বরফগুলা পাহাড়ের মধ্যে থাকে, গাছে থাকে, নিচে থাকে, পার্কের মধ্যে থাকে, দেখতেই অন্যরকম। তো দেখি গিয়ে পাই কিনা। আয়শা, তুমি কিছু বলবে মাম্মাম? না, আয়শা কারণ সে এখন লাঞ্চ করে ফেলছে, এখন তার ন্যাপ টাইম, সে এখন একটু ঘুমোবে। অলরেডি চোখ ঘুম ঘুম ভাব। চলুন দেখা যাক। বাইরে জামসারি দেখাই দিই, ওই যে বরফগুলো দেখা যাচ্ছে। আমরা অনেক কাছে চলে আসছি। এখানে হয়তো কাজ চলছে 60 মিটার দূরত্বে, সেজন্য ধীরে ধীরে আসা যাওয়া করা লাগবে। এখন ওই পাশ থেকে গাড়িগুলো আসার পর আমরা যেতে পারবো, তাই তো? আমরা এখন পাহাড়ি উপরে উঠতেছি। এলোমেলো রাস্তা। এইটা হচ্ছে একটা পার্ক, একদিন আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা সাফারি পার্কের মতন না, তবে অনেক ধরনের পশু পাখি এখানে আছে। হ্যাঁ, ময়ূর সবচেয়ে বেশি, আর অনেক সময় হরিণও দেখা যায়। তারপরে খরগোশ, ঘোড়া এগুলো রাখে। একদিন আসবো আমরা। এই রাস্তাটা কিরকম এলোমেলো, আমার এরকম আঁকা বাঁকা রাস্তায় আমার ফোবিয়া হয়ে যায়, ভয় হয় আমার, অনেক অনেক ভয় লাগে। অনেকেই আছে এরকম যে বেশি আঁকা বাঁকা রাস্তা থাকলে মাথা ঘুরায়, ভয় লাগে যে এই নি সামনে দিয়ে আরেকটা গাড়ি চলে আসলো সামনে। তারপরও আমি সাহস করতে পেরে